হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। ভারতের ভূগোল সম্বন্ধে বাছাই করা 30টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওটি। রেগুলার তোমরা জানো সকাল 7টা থেকে বাইলিঙ্গুয়ালি পিডিএফ সহকারে সুকান্ত স্যার ক্লাসেসের তরফ থেকে আমাদের আপকামিং 2024-এর সমস্ত রকম পরীক্ষা, যেমন WBP উইথ কেপি, রেলওয়ে, পিএসসি সহ সমস্ত এসএসসির পরীক্ষার জন্য PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার এর সেশন চালানো হচ্ছে। ভূগোলের এটি 5 নাম্বার ভিডিও। পরপর সিরিজগুলি পাওয়ার জন্য আমাদের প্লেলিস্টে চলে যাও, সমস্ত প্লেলিস্টগুলো তৈরি করা আছে, ঠিক আছে? তো আজকের আমাদের ক্লাস রুটিনটা একটুখানি দেখে নিই। যদি জিএ এর স্পেশাল ভিডিও থাকছে রোজ সকাল 7টা থেকে বাইলিঙ্গুয়ালি, ইংলিশ থাকছে সন্ধ্যে 7টায়, সায়েন্সের স্পেশাল ভিডিও থাকছে রাত 8টা থেকে, এবং ম্যাথামেটিক্স জিআই লাইভ থাকছে হচ্ছে রাত 10টা থেকে। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো ওখানে প্রোভাইড করে দেওয়া হয়, ঠিক আছে? তো চলে আসি আজকের 1 নাম্বার কোশ্চেনে। আজকের 1 নাম্বার কোশ্চেন বলেছে, কোন রাজ্য কূপ সেচের অধীনে নেট সেচ এলাকার সবচেয়ে বেশি অনুপাত রয়েছে? এটা হচ্ছে গুজরাটে, ঠিক আছে? গুজরাটে কি হয়েছে? নেট সেচ এলাকার সবচেয়ে বেশি অনুপাত রয়েছে, ঠিক আছে? সেচ করা যে জলের ব্যবস্থা সেটার কথা বলা হয়েছে। সেকেন্ড কোশ্চেন চলে আসো, বলেছে নিম্নলিখিত জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটি তামিলনাড়ুর অন্তর্গত নয়? বলেছে এই নয়ের কোশ্চেনগুলো খুব আসে কিন্তু পরীক্ষায়। দেখো সমস্তটাই পরীক্ষায় আসা কোশ্চেন নিয়ে আলোচনা করছি, তো এই নয়গুলো ভালো করে না দেখলে, দেখো না আলিয়ারবাদ, পেরিয়ার, কুন্দাহ, এগুলো সবাই কিন্তু হচ্ছে তামিলনাড়ুতে, শুধু নয় হচ্ছে ইদুক্কিটা। ওকে, 3 নম্বর কোশ্চেন দেখো, নাথপা ঝাঁকড়ি বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ নাকি অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত নাথপা। ওকে, 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন আমাদের যেটা বলেছে, অলকনন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থল নামে পরিচিত কি? দেবপ্রয়াগ পরিচিত, ঠিক আছে? অলকানন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থলটি। এরপর দেখো, নদীটি তিব্বতে সাংপো নামে পরিচিত। কোন নদী তিব্বতে সাংপো নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদ, ঠিক আছে? ব্রহ্মপুত্র নদ তিব্বতে সাংপো নামে পরিচিত হয়। 6 নম্বর কোশ্চেন দেখো, ভারতে কোন বাঁধ সবচেয়ে বেশি থাকে? কোন বাঁধ সবচেয়ে বেশি? বলেছে হাইয়েস্ট বাঁধ, মানে সবচেয়ে বেশি, এই কথাটা বলাটা ভুল। অ্যাকচুয়ালি ইংরেজিটা দেখলে বোঝা যাচ্ছে হাইয়েস্ট বাঁধ অফ ইন্ডিয়া ড্যাম, এটা বলা হচ্ছে ভাকরা, অর্থাৎ ভাকরা নাঙ্গাল। ওকে, ভারতে কৃষি জমির সেচ সর্বাধিক কিসের দ্বারা ব্যবহৃত হয়? খাল, ওয়েল নাকি টিউবওয়েল নাকি ট্যাঙ্ক? তো ওয়েলের দ্বারা সব থেকে বেশি সেচ করা হয়ে থাকে। ওকে, এরপর দেখো, হুয়াংহো নদীকে চীনের দুঃখ। হুয়াংহো নদী চীনের দুঃখ হলে বিহারের দুঃখ কি? বিহারের দুঃখ হচ্ছে কোশি নদী। একই ক্রাইটেরিয়া, ঠিক আছে? চীনের দুঃখ কেন বলা হয়? প্রত্যেক বছর বন্যা হয়। বিহারের দুঃখও ঠিক তাই। বিহারেতে কোশি নদী প্রতি বছর বন্যা সৃষ্টি করে। এই নদীর নাব্যতা আরো দিন দিন কমে যাচ্ছে, ঠিক আছে? ভারতের কোন নদীকে বৃদ্ধা গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বা বুড়ি গঙ্গা সবকিছুই বলে? এটা হচ্ছে গোদাবরীকে বলা হয়, ঠিক আছে? গোদাবরীকে। এরপর দেখো, ভারতের নিচের কোন নদীটি আরব সাগরে মিলিত হয় না? আরব সাগরে মিলিত হয় না হচ্ছে কাবেরী নদী, আরব সাগরে পড়ছে না। উত্তর পূর্ব ভারতে ড্যাশ হলো বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হিসাবে পরিচিত? হচ্ছে লেকটাক হ্রদ বা লোকটাক হ্রদ, ঠিক আছে? লেকটাক হ্রদ বা লোকটাক হ্রদ যাই বলো না কেন, এসএসসি সিপিএ তো আসা। দেখো, তো এই হ্রদ হচ্ছে উত্তর পূর্ব ভারতের সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ। পরের কোশ্চেন দেখো, যে নদীটি পশ্চিম দিকে আরব সাগরে প্রবাহিত নয়, আরব সাগরে প্রবাহিত নয় কোন নদী? কাবেরী নদী, ঠিক আছে? কাবেরী নদী কিন্তু আরব সাগরে পড়েনি। 13 নম্বর কোশ্চেন দেখো, দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি এটা হচ্ছে একটি কি? সংবিধিবদ্ধ সংস্থা। দামোদর নদীর দেখাশোনার জন্য মিউনিসিপাল কর্মচারীও নয়, বিহারে অবস্থিত একটি ব্যক্তিগত উদ্যোগও নয়, একটি বেসরকারি সংস্থাও নয়, এটি সংবিধিবদ্ধ একটি সংস্থা, ঠিক আছে? 14 নম্বর কোশ্চেন দেখো, বলেছে নিচের কোন রাজ্যটি নর্মদা নদীর অববাহিকার অংশ নয়? তো রাজস্থান হচ্ছে নর্মদা নদীর অববাহিকার অংশ নয়। 15 নম্বর কোশ্চেন দেখো, বিজ্ঞান সাময়িকী চীনের জিওসায়েন্স এর এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের 33টি বদ্বীপের মধ্যে 24টি ডুবে যাচ্ছে, ঠিক আছে? এভাবে সংকুচিত হচ্ছে, মানে বদ্বীপগুলো কমে যাচ্ছে আস্তে আস্তে। ভারতের বদ্বীপ হলো বৃহত্তম বিষব কোন শ্রেণীতে পড়ছে? এটা হচ্ছে কৃষ্ণ, ঠিক আছে? বা কৃষ্ণা।
কৃষ্ণা, ঠিক আছে, কৃষ্ণা নদীর কথা বলা হয়েছে, ঠিক আছে, ব্রাহ্মণী, গোদাবরী, মহানদী নয়। রিহান্দ বাঁধ কোন নদীর উপনদীতে নির্মিত হয়েছে? এটা হচ্ছে সোন নদীর উপনদীতে নির্মিত। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর গতিপথে পাওয়া যাচ্ছে? এটা কাবেরী নদীর গতিপথে পাওয়া যায়। রিহান্দ বাঁধ প্রকল্প সেচ প্রদান করছে কে? উত্তরপ্রদেশ এবং বিহার সরকার মিলিতভাবে। তিব্বতে কার নাম সাংখ্য? একটু আগে বললাম ব্রহ্মপুত্রের নাম সাংখ্য, দেখো এসএসসি সিজিএল এ আসা, ঠিক আছে। সিন্ধু নদীর উৎপত্তি কোথা থেকে? এখান থেকে বলতে কোথা থেকে? তো কৈলাস পর্বত থেকে সিন্ধু নদী উৎপত্তি হয়েছে, আমরা জানি। এরপর দেখো ভারতের নিচের কোন নদীটি বদ্বীপ তৈরি করে না? তাপ্তি নদী কোনো ডেল্টা বা বদ্বীপ তৈরি করছে না। নিচের কোন নদীর উৎস ভারতের বাইরে? ব্রহ্মপুত্র, ঠিক আছে, তিব্বতে উৎস হয়েছে, তো ব্রহ্মপুত্র হচ্ছে ভারতের বাইরে রয়েছে উৎসটা। সুরাট নদীর তীরে অবস্থিত। সুরাট কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি নদীর তীরে অবস্থিত, তাপ্তি নদীর তীরে। গুয়াহাটি নদীর তীরে অবস্থিত ব্রহ্মপুত্র কোন নদীর তীরে গুয়াহাটি অবস্থিত? ব্রহ্মপুত্র শহরটি অবস্থিত, ঠিক আছে, সরি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। এরপর দেখো নদী উপত্যকাকে প্রশস্ত করে পাশের ক্ষয় কাকে বলে? এটাকে বলা হয় পার্শ্বীয় ক্ষয়। নদীর উপত্যকাকে প্রশস্ত করে কি ক্ষয় দ্বারা আর কি? এটা পার্শ্বীয় ক্ষয় দ্বারা প্রশস্ত হয়। গোদাবরী নদীর উৎপত্তি স্থল হচ্ছে নাসিক থেকে, নাসিক থেকে, ওকে। নাসিকে কিন্তু কুম্ভ মেলা বসে, ঠিক আছে, 4 জায়গায় 3 বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয়, তার মধ্যে একটা নাসিক। নদীর কোন নদীর ওপর নির্মিত হয়েছে সবচেয়ে বড় মাসনবয় বাঁধ? মাসনবয় বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? এটা কৃষ্ণা নদীর তীরে নির্মিত হয়েছে, নদীর ওপর নির্মিত হয়েছে। মুল্লাপেরিয়ার বাঁধ সমস্তটাই কিন্তু ইম্পর্টেন্ট, বাঁধ ড্যামের ওপর থেকে সব প্রশ্ন দিয়েছে। মুল্লাপেরিয়ার বাঁধ নিয়ে বিরোধ কোন কোন রাজ্যের মধ্যে উদ্বেগজনক রয়েছে? তামিলনাড়ু এবং কেরালা নিয়ে, ঠিক আছে, এটার মধ্যে প্রচুর ঝুট ঝামেলা কিন্তু হয় মাঝে মধ্যে। তো আজকে এই কটাই কোশ্চেন ছিল, প্রায় 30টা করে কোশ্চেন নিয়ে আমাদের এইরকম সিরিজগুলি চালানো হচ্ছে, সমস্তটা পিওয়াইকিউ সেকশন আকারে, প্র্যাকটিসের জন্য উৎকৃষ্ট মানের সেকশন এগুলো। তো তোমরা জয়েন থাকো এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।